গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর রানীর সংসারের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল থেকে দেখলে ঘর মোছা থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো পিসি আজকে ঘরটা মুছে দিয়ে যায়নি, বাসনটা মেজে দিয়ে গেছে, পিসির একটু কাজ ছিল তাই। তো আমি ঘরটা মুছে নিয়ে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে কি কোথাও আমরা যাচ্ছি, সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমি এই যে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি, আর ব্যাস এখনকার মতন আমার কাজ শেষ। তারপর আমরা স্নান করে নিয়ে একটু টিফিন করে সবাই খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর এখন দেখো ঘড়িতেও কিন্তু 9টা মতন বাজতে যায়, আর আমি এখন স্নান করতে যাচ্ছি। আর তোমরা কিন্তু ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। স্নান করে এসে আমি আগে চা করে নিচ্ছি, কারণ চা ছাড়া তো সকালটা শুরু করা যায় না। তো চা করে নিচ্ছি সবার ফার্স্ট। আর মামিরাও আছে, মামিরা আর আমরা একসাথেই যাব। কোথায় যাব সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, বলেই দিলাম প্রথমে। তো ফার্স্টে একটু বেশি করে দুধ দিয়ে কড়া করে বেশি একটু চা বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আজকে সকালে যেন তো জল খাইনি ঘুম থেকে উঠে, সেই জন্য আমার সারা তখন থেকে কেমন লাগছে শরীরটা। তো আমি চা বসিয়ে আগে কিছুটা জল খেয়ে নিই বেশি করে, ব্যাস জল খেয়ে নিলে একদম শরীরটা চাঙ্গা হয়ে যাবে। কারণ আমি যেহেতু সকালবেলা উঠেই জল খাওয়ার অভ্যাস, সবার ব্রাশ করার আগে আমি জল খাই, তারপর আমি ব্রাশ করি, খালি পেটে আগে জল খাই। তো যেমন ভাবনা তেমন কাজ, জল খেয়ে নিলাম একটু। আর এখানে এখন চায়ে চা পাতা দিয়ে দিচ্ছি, চাটা ফুটে গেলেই ব্যাস আমার সকালের এনার্জেটিক ড্রিঙ্কটা রেডি হয়ে যাবে। তো চা করে নিতে নিতে ওদিকে আমন্ড ভিজানো ছিল কালকে রাতে, সেগুলো ছাড়িয়ে সবাইকে দিয়ে দেবো। আমাদের বাড়িতে সবাই 2 পিস করে আমরা আমন্ড বাদাম খাই প্রতিদিন সকালেই, এটা অনেকে সবাই খায়, তাও যেহেতু শেয়ার করছি তাই বললাম। আর এখন দেখো ঘরে কাজ হচ্ছে, আমাদের এই যে জানলার এই যে দেখছো ইয়েগুলো, ওই পাশে লাগানোর যে কাঠের ওগুলো চেঞ্জ হবে, ওগুলো একদম ভালো নয়। তো ওটা চেঞ্জ হয়ে অন্য লাগানো হচ্ছে, তো ওটারই কাজ হচ্ছে। আর আমি ফ্লিপকার্টে একটা টেবিল কভার অর্ডার দিয়েছিলাম, ডাইনিং টেবিল কভার, তো সেটা চলে এসছে। দেখো এটা কত সুন্দর এসছে, আমার এক্সপেকটেশনের বাইরে এসছে। আমি ভেবেছিলাম প্লাস্টিকের আসবে, বাট এই মেটেরিয়ালটা কিন্তু ভীষণ ভালো। প্লাস্টিকে কিন্তু কিরকম শক্ত টাইপের, খুব সুন্দর এসছে, মাছের আশাস মতন ডিজাইন। তো চলো পেতে দেখাই। এ দেখো পেতেছি, কত সুন্দর লাগছে বুঝতেই পারছো, এত সুন্দর। আর সাইডের যে লেসগুলো ছিল ওগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এটা আমি পেতে রাখবো না, এখনই তুলে দেবো তোমাদের সাথে শেয়ার করার জন্য, খালি পেতে দেখলাম, তোমরা চাইলে অর্ডার করতে পারো। আর ব্যাস এখন আমি আবার অনেক বেলা হয়ে গেছিলো বলে গাড়া একবার ধুয়ে নিলাম। এখন রেডি হব, দেখো এখন বাজতে যায় প্রায় 11টার কাছাকাছি। এখন রেডি হবো, ওই যে কুর্তি টুর্তি সব বের করে রেখেছি। আর কুর্তি পরে যাবো, শাড়ি পরবো না, কারণ এত বেশি গরম তাই। আর রেহানকেও রেডি করে দিয়েছি। আর এই যে ট্রেনে উঠে পড়েছি রেডি হয়ে। আর রেডি হওয়ার ব্লগ কি শেয়ার করব, কিছুই করিনি, খালি একটু আইলাইনার আর একটু লিপস্টিক। যা গরম, এই গরমে তো আর কিছু মাখা যাবে না সানস্ক্রিন ছাড়া। তো ব্যাস রেডি হয়ে গেছি। আর এখন ওরভাবে রেডি হয়ে গিয়ে ব্যাস ট্রেনে উঠে এখন বসে আছি। ফার্স্টে খেলাম কাঁচা মিঠা আম, যে আমটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আর এখানে আমরা বসে বসে ওয়েট করছি কখন পৌঁছাবো গন্তব্যস্থল, কারণ এত গরম ছিল বলার বাইরে। আর বাইরেটা দেখলেই বুঝতে পারবে কীরকম গরম ছিল। রোদ দেখেছো, পুরো প্রখর রোদ, এত রোদ, সেই তাপটা ট্রেনে ঢুকছে, গায়ে মুখে যেন একদম ছেঁকা লাগার মতন অবস্থা, এত রোদ। তো চলো তোমাদের এবার আর ডাউট না রেখে বলি আমি কোথায় যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম রূপাদির বাড়িতে, আমার ননদের বাড়ি। নিজের ননদ না, মাসির শাশুড়ির মেয়ে, তার বাড়ি হচ্ছে চাকদায়। তো তার শাশুড়ির আজকে মৎস্যমুখী ছিল। তো অনেকে শুনে ভাববে এইটারও ব্লগ বানিয়েছো, দেখো আমি তো ডেলি ব্লগ শেয়ার করি, তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে গেছি, তাই জন্যই তোমাদের সাথে ব্লগ বানালাম। তো মাইমার অনেক বয়স হয়েছিল, অনেক বয়স, আর কিছুদিন পর জামাইবাবুরা পরাচিত্ত করতো, কারণ উনি অনেক ভুগছিলেন, বেশ কিছুদিন ধরে অনেক ভুগছিলেন, কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। এই এত বয়সেও কিন্তু ওনার সব কিছু মনে ছিল। অনেকে হয় না স্মৃতিশক্তি হারিয়ে যায়, কিন্তু ওনার কিন্তু তেমন কিছু হয়নি। উনি সবাইকে চিনতে পারতো, বাড়িতে গেলে সবাইকে চিনতে পারতো। তো
তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ব্যাস একটুখানি ঘুরছি। আর যে লজটা জামাইবাবু ভাড়া করেছে, লজটা বেশ বড় ছিল, তার অনেকটা স্পেস ছিল, আর এত গরম ছিল বলে রেহান আর আর্য জামা খুলে দিয়েছিলাম। আর আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে ঘুরলাম। তো দেন বাড়ি চলে এসেছি, তখন আর কোনো ভিডিও করা হয়নি। এসে দেখো চা নিয়ে বসে পড়েছি। আগে চা, তারপর সব কিছু, মুখের মেকআপও তুলিনি, আগে এসে চা করেছি। আর এখন রিল্যাক্সে বসে আমি একটু চা খাচ্ছি। মানে চা খাওয়ার মতো শান্তি মনে হয় আমি আর কিছুতেই পাই না, আমাকে দেখলেই সেটা তোমরা বুঝতেই পারবে। তো চা খেয়ে নিয়ে এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি দই খাবো বসে বসে। অনেকটা রাত মানে এসছি বাড়িতে 8:45, এখন ওই 9:30 মতন বাজে। তো এই দইগুলো নিয়ে এসেছিলাম অনুষ্ঠান বাড়ি থেকে, খাইনি, মানে গরম ছিল তো ফ্রিজে এনে একটু চিল করে তারপর খাচ্ছি। আর এই দেখো বাংটা আমার সাথে এসে বাংটামি করছে, দেখেছো? এই দেখো, দেখো ওর অবস্থাটা দেখো। তখন আমি মুখের মেকআপগুলো তুলে নিই। আর এই ভিডিওটা করেছি, ভিডিওটা ইনস্টাগ্রাম থেকে করেছি, তো ওই ভিডিওটা ব্যাকা হয়েছে দেখলাম, তো সেটা আমি সোজা করতে পারছিও না। তো কিছু করার নেই, প্লিজ কেউ কিছু মনে করো না। আর এই দেখো ছবি, এটা রূপাদির ছেলে এঁকে দিয়েছে, এটা আমার রেহানের ছবি, অন্নপ্রাশনের দিনের ছবি। ওর এই দেখো, এটা আমার ফেসবুকে কভার ফটোও করা আছে, ভীষণ সুন্দর রেখেছে, একদম সেম টু সেম। আর আসার সময় স্টেশনের পাশ থেকে আমি কুর্তিটা কিনে নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, দলা মশলা হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। ভীষণ সুন্দর দেখতে ছিল কুর্তিটা আর এই ক্লিপটা, এই দুটো ছিল আজকের আমার কালেকশন। আর ব্যাস এখন আমি এখানে বই খাতা গুছিয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।